Hello everyone, welcome to my channel Supreme Divine Power. I am Supreme Energy Sujata Adhikari, teacher of Energy Science and Spiritual Trainer. আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালোই আছেন। আমি ভালো আছি, দারুণ আছি। আজকে আরেকটি নতুন টপিক নিয়ে আলোচনা করব। তার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেলটিকে, তাদের মন থেকে ধন্যবাদ জানাই। আমার ফ্যামিলি মেম্বার্স হওয়ার জন্য আমার চ্যানেলের ঈশ্বর আপনাদের অনেক শান্তি দিক, আপনাদের মঙ্গল করুন এবং এই পৃথিবীর সকলের জন্য মঙ্গল কামনা করি। আজকের যে আলোচনাটা সেটা হলো হাসি নিয়ে। ভাবছেন তো, আরে হাসি, আমরা আজকাল হাসতে ভুলে গেছি, তাই না? আমরা আগে কত হাসতাম, কিন্তু এখন আমরা হাসতেই ভুলে গেছি। প্রত্যেকটা মানুষের মধ্যে যেন স্ট্রেস, অ্যাংজাইটি বেড়ে গেছে। হাসি শব্দটি যেন কোথায় চলে গেছে। কিন্তু কিছুদিন আগে চলে যান, দেখবেন হাসি খুশির দুনিয়া ছিল। এখন একটা বাচ্চার মুখেও কিন্তু হাসি নেই। কারণটা কি? কারণ বেশিরভাগ বাচ্চারা ইংলিশ মিডিয়ামে পড়েন, তাদের উপর এতটাই প্রেসার, তারাও আজ হাসতে ভুলে গেছে। স্কুলের অনেক বই, অনেক হোমওয়ার্ক, নিয়মমাফিক চলা, বেশি টাইম স্কুলে থাকা এবং তারপরে বাড়িতে এসে হোমওয়ার্ক করা বা টিচারের যে হোম টিউশন আছে তার কাছে সময় কাটানো। এবং বাচ্চারা আজকাল খাবার দাবারও ভালো করে খেতে চায় না, তাদের পছন্দ মতো খাবার না হলে খায় না, সেটাও এক ধরনের স্ট্রেস। তো বাচ্চারাও আজকাল ডিপ্রেশনে চলে যাচ্ছে, আর বড়রাও তাদের সঙ্গে, সে অনেক রকমভাবে ডিপ্রেশন। একজন মা বাবা চায় তার সন্তানরা যেন সর্বশ্রেষ্ঠ হয়, পাড়ার মধ্যে সেরা হয়। আবার অনেক বাবা মা এরকম আছেন, বাচ্চারা যেরকমই হোক তার ক্যাপাসিটি অনুযায়ী তাকে এই দুনিয়াতে সাহায্য করে থাকার জন্য। মানে অনেক বাচ্চারা বেঁচে মরে আছে, তাই না? তার উপর এতটাই প্রেসার ক্রিয়েট করা হয়। পাশের বাড়ির বাচ্চা ভালো রেজাল্ট করলো, তুমি কেন করনি? ওই নাম্বারটা বেশি পেলো, তুমি কেন করনি? ও সুইমিংয়ে গেছে, তোমাকেও সুইমিংয়ে যেতে হবে। ও গান শিখছে, তোমাকেও গান শিখতে হবে। ও ক্যারাটেতে গেছে, তোমাকেও ক্যারাটেতে যেতে হবে। ও আরও ভালো রেজাল্ট করতে হবে। আমরা ইচ্ছে করে বাচ্চাগুলোর ওপর চাপিয়ে দিচ্ছি, কিন্তু কখনোই এটা করা উচিত নয়। দেখতে হবে বাচ্চার আইকিউ লেভেলটা কী আছে, তার ডেট অফ বার্থ কী আছে। ডেট অফ বার্থ ওয়াইজ তার কিন্তু সাবজেক্ট চুজ করতে হয়। যারা নিউমেরোলজি বোঝেন তারা নিশ্চয়ই জানেন। তো এইভাবে আমরা অনেক পেরেন্টসরাই কিন্তু বাচ্চাদের ওপর চাপিয়ে দিচ্ছি আমাদের প্রত্যেকটা স্বপ্নকে। এর জন্যে বাচ্চারাও স্ট্রেসে আছেন, মা বাবারাও স্ট্রেসে আছেন। এছাড়া কি আর্থিক উন্নতি? কারোর যদি ভালো বাড়ি হয় তাহলে আমাদেরও বাড়ি করতে হবে, কারোর যদি গাড়ি হয় তাহলে আমাদেরও গাড়ি করতে হবে। রিলেটিভসদের সঙ্গে ভালোভাবে মিশতে গেলে তাদের যা আছে আমাদেরও চাই, এরকম অনেক ফ্যামিলিতে আছে। আবার অনেক ফ্যামিলি ভাবছে চলো যা আছে, আমাদের যা আছে আমরা ঠিকই আছে। কিন্তু কোথাও কোনো একটা প্রেশার তো আছে, চাপ আছে। প্রত্যেক দিন লড়াই করে আমাদের বাঁচতে হয়, কারণ আর্নিং যে পথ সবসময় ঠিক থাকে না। মার্কেট এমন জায়গায় এসেছে যেখানে যারা সংসার চালাচ্ছে তারা বুঝতে পারছেন যে বাচ্চাদের এডুকেশনের খরচা চালিয়ে, সংসার চালিয়ে, যদি বাড়িতে বৃদ্ধ বাবা মা থাকে তাদের ওষুধপত্র সমস্ত কিছু নিয়ে হাড় হিম হয়ে যায়, তাই না? তো আজকাল প্রত্যেকটা মানুষ কিন্তু হাসতে ভুলে গেছে, প্রকৃতির সঙ্গে থাকতে ভুলে গেছে। যদি আজ থেকে 40 বছর আগে ফিরে যাওয়া যায়, তাহলে তখনকার যে সিচুয়েশনটা ছিল, তখন মানুষের হয়তো অনেক আর্থিক অবস্থা খারাপ ছিল, তাই না? তখন এত পাকা বাড়ি হয়নি, রাস্তাগুলো কাঁচা ছিল, সদর ছিল বসার জন্য, পাড়ার সব ফ্যামিলি মেম্বার্সরা এক জায়গায় বসা, হাসি গল্প আলোচনা, কারোর কিছু হলে এক জায়গায় তাকে হেল্প করা, এই জিনিসগুলো কিন্তু ছিল। আমি 40 বছর আগের কথা বলছি, 35 বছর আগের কথা বলছি, যদি আমরা ব্যাকে চলে যাই, তাই না? একটা বাচ্চাকে যদি তার মা মারতো, সঙ্গে সঙ্গে পাড়ার কোনো
কাকিমা, জেঠিমা, ঠাকুমা, দাদু, কাকা, পিসি এরা কিন্তু ধরে নিয়ে চলে যেত, বলতো মারছো কেন? বাচ্চাটা বেঁচে যেত যে আমার মা আমায় মারছে, আমাকে আমার পিসি বা জেঠু বা জেঠিমা বা কাকা আমাকে নিয়ে চলে গেছে। দাদু ঠাম্মা আগলে রাখতো বাচ্চাগুলোকে, আদর যত্নে বড় হতো। মা বাবার কাছে বেশিক্ষণ থাকতোই না, থাকতো সবসময় দাদু ঠাকুমার কাছে, পিসির কাছে, কাকুর কাছে। পাড়ার ছোট ছোট ছেলে মেয়েদের সঙ্গে খেলা করত। তারা মানুষ হয়ে যেত, তারা খাবারটাও সকলের সঙ্গে ভাগ করে খেত। কিন্তু আজকাল বাচ্চাগুলো মা বাবার কাছে সবসময় থাকতে থাকতে বোরিং হয়ে গেছে। আমরা ফোনে বেশি ইনভলভ হয়ে গেছি, কখনো কোনো পেরেন্টস বাচ্চাকে সময় দিতে পারছি না। সবসময় একটা সিস্টেমেটিকভাবে আমরা বাচ্চাদেরকে রেখে দিয়েছি, এই টাইমে ওঠো, এই টাইমে খেলো, এই টাইমে খাও। বাচ্চার ঘুমই হলো না ঠিক করে। এতে করে কত বাচ্চা অসুস্থ হয়ে যাচ্ছে। স্কুলের পুলকার ধরতেই হবে, তা নাহলে চলে যাবে। বাচ্চাকে জোর করে টেনে তোলা, তাকে ব্রাশ করানো, তাকে বাথরুম করানো, তাকে ইউনিফর্ম পরানো, খাবার কোনো রকম একটু ঠুসে ঠুসে মুখে ঢুকিয়ে দেয়া, তারপর ওই বাজারের কেনা খাবার বেশিরভাগ ক্ষেত্রেই তার টিফিনে ভরে দেওয়া হলো। এতে করে বাচ্চার ডাইজেস্টিভ সিস্টেমের প্রবলেম এসে যাচ্ছে। তো এটা আমি কাউকে দোষ দেব না, কারণ যে যার এটা ব্যাপার। কিন্তু আমাদের সমাজে এখন এটাই রীতি রেওয়াজ। কম্পিটিশান, কম্পিটিশান অ্যান্ড কম্পিটিশান, সব কিছুতে কম্পিটিশান। কোথাও যেন মনের ভেতরে দ্বন্দ্ব চলে, আমাকে এটা করতে হবে, এরপর আমাকে এটা করতে হবে। মানুষের যেন শান্তি নেই। তাই আজ মানুষ হাসতে ভুলে গেছে। কিন্তু 30-35 বছর আগে, 40 বছর আগের লাইফ ছিল অতি সাধারণ। মানুষের কাছে হয়তো বেশি পোশাক ছিল না, বেশি জামা কাপড় ছিল না। যদি বাড়িতে কোনো কন্যাকে দেখতে আসতো বিয়ের জন্যে, একটা কারোর ভালো শাড়ি চেয়ে নিয়ে সেই মেয়েটিকে পরিয়ে বসানো হতো বেশিরভাগ ক্ষেত্রে। কিন্তু আবার কারো কারো ভালো জামা কাপড় থাকতো, সবাই হেল্প করতো। এখন আর সেটা হয় না। এখন সবার কাছে আনলিমিটেড জামা কাপড় আছে। পাড়ায় একটা বিয়ে বাড়ি পড়লে 1 মাস আগে থেকে মজা। কেন বলুন তো? তখন মানুষের কাছে আর্থিক ভীষণ কষ্ট ছিল। বিয়ে বাড়িতে অনেক কিছু খাওয়া হবে, এই আনন্দে বাচ্চারা খুব খুশি হতো। সাজতে হবে, খাওয়া হবে, আলো জ্বলবে, কারণ তখন অনেক গ্রামে ইলেকট্রিসিটিই আসেনি। কত মজা আগের থেকে। কিন্তু এখন দেখুন, প্রায় প্রতি মাসে, বলবো না কারণ সব মাসে তো বিয়ে নেই, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বিয়ে বাড়ি পড়ছে, জন্মদিন পড়ছে। এখন তো জন্মদিন অনেক বাড়িতেই পালন করা হচ্ছে, অনুষ্ঠান করা হচ্ছে। এছাড়া পুজো বাড়ি আসছে, এছাড়া ছোটোখাটো কোনো জিনিস নেই, মানুষ গেট টুগেদার করছে, ফিস্ট হচ্ছে। মানুষ প্রত্যেকটা সময় আজকাল অনুষ্ঠানে মগ্ন হয়ে আছে, এবং খাবার ইচ্ছে করলেই বাড়ির মধ্যে বানাচ্ছে, যে কোনো ভালো খাবার, বা এছাড়াও অনলাইনে আনিয়ে নিয়ে খেয়ে নিচ্ছে। খাবারের জন্য মানুষের আর কোনো চিন্তা করতে হয় না। কিন্তু আগের জীবনে খাবারের সত্যিই অভাব ছিল। সামান্য একটু আমের আচারও মানুষ ভাগ করে খেয়েছে। বাড়ির তৈরি আমের আচার সবাইকে দিয়ে মানুষ খেত। বাড়িতে কোনো অতিথি এলে, মিষ্টি নিয়ে এলে, সেই মিষ্টিটা কি যত্ন করে খাওয়া হতো তখনকার সময়ে, কারণ এত অ্যাভেলেবেল ছিল না। এখন তো মানুষ মিষ্টি খেয়ে খেতে পারছে না, ফ্রিজের মধ্যে পড়ে আছে, নষ্ট হয়ে যাচ্ছে, খেয়ে খেতে পারছে না। সুগার অনেক মানুষের আছে, খাচ্ছে না। তো এইভাবে যদি আমরা দেখি আগের লাইফ, এখনকার লাইফ নিশ্চিন্তে অনেক দিক থেকে ভালো আছে, উন্নতির দিক থেকে। কিন্তু কোথাও যেন মানুষের মন থেকে শান্তিটা চলে গেছে। এখন আর কেউ কারোর সঙ্গে ভালো করে কথা বলে না। পাশের বাড়ির সঙ্গে পাশের বাড়ির মিল নেই, কথা নেই, সেইভাবে মন খুলে কারোর কাছে কিছু বলতে পারে না। সবাই যেন নিজের ঘরের মধ্যে বন্দি। কিন্তু আবারও আমি আগের যুগের কথা বলতে যাই, যদি 25-30 বছর আগে, 40 বছর আগে, তখন ছিল একই উঠানের মধ্যে কত ঘর, সব এক জায়গায় বসা, দাঁড়ানো, কথা বলা। যদিও মনোমালিন্য, ঝগড়া হয়ে থাকতো, কিছুদিনের মধ্যেই আবার সব ঠিক হয়ে যেত। কিন্তু এখন রেষারেষি, কারোর সঙ্গে ঝগড়া হলে হয়তো কোর্ট পর্যন্ত চলে যাচ্ছে। তাহলে মানুষের মধ্যে আর শান্তি নেই। সেই জন্যে মানুষ আজকাল লাফিং ক্লাসে যাচ্ছে।
লাফিং ক্লাসে গিয়ে চেষ্টা করছে যাতে একটু হেসে মনটাকে ঠিক করা, ডোপামাইন হরমোনকে রিলিজ করা, যাতে শরীরের সমস্ত কিছু ব্যালেন্সিংয়ে থাকে। কিন্তু এই হাসিটাই ছিল আগের জীবনে পিওর স্মাইল, মন থেকে হাসত, রিয়েলিটি হাসি, কোনো ন্যাকামি হাসি নয়, কোনো নকল হাসি নয়, কোনো জোর করে হাসি নয়, রিয়েল হাসি। হাসতে হাসতে মানুষের চোখ দিয়ে জল বেরিয়ে যেত, হাসতে হাসতে মানুষের পেটে লাগতো, হাসতে হাসতে মানুষ সরে যেত, আর পাচ্ছে না হাসি নিতে। সামান্য কথা, কিন্তু কতই না হাসি। আর একজন হাসলে সবাই হাসবে। আবার এক এক সময় দেখা যেত কারোর একটা হাসির কথা মনে পড়েছে, সেই কথাটা পুরো বলতে পারতো না, একটু একটু বলতে বলতে হাসতো, আর সবাই অধীর আগ্রহে অপেক্ষা করতো কী বলতে চাইছে। সে তো হেসেই খুন, বলবে কখন, সেটা বলতে আর পারতো না, তো তার হাসি থেকে সবাই হাসছ। আজকাল সেই হাসি আর মানুষের হারিয়ে গেছে। লাফিং ক্লাসে যাচ্ছে, ফোনের মধ্যে বিভিন্ন রকম বিনের যে ভিডিও আছে, মিস্টার বিন ভিডিও আছে, এছাড়া যে কার্টুন ভিডিও দেখে এগুলো মানুষ আজকাল একটু হাসার চেষ্টা করছে। যখন একা থাকে তখন তো আর হাসা যায় না। কিন্তু এই হাসির সাইড এফেক্ট কী আছে সেটাই বলবো। তার আগে কিছু ঘটনা, আমার নিজস্ব ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমার নিজস্ব কিছু এই হাসির ঘটনাই আছে, কারণ আপনারা আমার ফ্যামিলি মেম্বার্স, আর আমি আপনাদের সঙ্গে কথা বলতে ভালোবাসি। আজকের ভিডিওটা সেরকম অনেক বড় হবে না, তাই একটু সময় পেলাম। টপিকটা নিয়ে আলোচনা করতে গেলে খুব ছোটই টপিক আজকে, তাই যে সময়টা পেয়েছি আমি কিছু নিজের কথা আলোচনা এখানে করতে চাই। এরকম হয়তো আপনাদের সঙ্গেও কোনো ঘটনা মনে পড়ে যাবে, আপনারাও হয়তো হাসবেন। তো আমি আবারও বলবো, যারা এই ঘটনা শুনতে ইচ্ছুক নন, কারণ অনেকেই বলবেন ভিডিও বড় করার জন্য এগুলো বলছেন, না, কিছু কথা মানুষের সঙ্গে শেয়ার করতে ইচ্ছা করে, কিন্তু সবার ধারণা তো ঠিক নয়। তাই যারা মনে করবেন এখানটা স্কিপ করে যেতে পারেন, জোর করে শোনার কোনো দরকার নেই। কিছু ঘটনা বলবো। আমি ছোটবেলা থেকেই ভীষণ হাসি খুশি, ভীষণ হাসতাম, মানে অতিরিক্ত মাত্রায় হাসতাম। শুধু আমি নয়, আমার মামার বাড়ির মাসি, আমার মাসিরা, আমার 4টে মাসি, আমার দিদা, আমার মা, সবাই যখন একসঙ্গে হতাম, মানে হাসির ফোয়ারা ছুটত। হাসি হবেই, মানে যেমন তেমন খাওয়া হোক, খুব আড়ম্বর ছিল না, কিন্তু ভীষণ হাসি। তো আমার জীবনে এরকম কয়েকটি ঘটনা আছে। আমি পাড়ার মধ্যে, আমাদের পাড়াটা বিশাল পাড়া, ছোট ছিলাম যখন, প্রচুর হাসতাম, আর সেই হাসির মধ্যে কোনো নকল ছিল না, হা হা করে হাসা, মন খুলে হাসা। এই হাসি নিয়ে অনেক পানিশমেন্ট আমাকে পেতে হয়েছে। কিছু কিছু ঘটনা তার মধ্যে হলো, যখন আমি প্রথম হাই স্কুলে গেলাম, হাই স্কুলের একটু নিয়মকানুনগুলো আলাদা, প্রাইমারির নিয়মকানুনগুলো একটু আলাদা। হাই স্কুলে যখন গেলাম, অনেক স্টুডেন্ট, গার্লস স্কুলে পড়তাম। তো আমার সঙ্গে যারা স্কুলে যেতেন আমাদের গ্রাম থেকে, তো ওরা জানতো যে আমি ভীষণ হাসি। তো একটা সময় এরকম হলো, স্কুলের মধ্যে যদি কোনো মেয়ে মৃত্যু হতো, গার্লস স্কুল তো তার জন্য শোক পালন করা হতো। সেই শোক পালনটা স্কুলের মাঠের মধ্যে, যেখানে প্রেয়ার লাইন হতো, সেখানেই সবাই মিলে শোক পালন করত। প্রবলেমটা আমার এই জায়গাটাই হতো, কারণ শোক পালন মানে সবাই চুপ থাকবে। আমার আজও সেই ঘটনাগুলো মনে পড়ে, আজও আমি একা একাই হাসি। তো আমার সঙ্গে যারা দাঁড়াতো তারা জানতো যে ভীষণ হাসে, সেই জন্যে আগের থেকেই আমাকে অ্যালার্ট করে দিত, তুই কিন্তু হাসবি না। আর দেখবেন যখন সবাই চুপ থাকে, একজন যদি কেউ হাসে, সবাই হেসে ফেলে। সেই জন্য আমার মুখের দিকেও কেউ দেখতো না, আমি মুখটাকে এমন করে রাখতাম হাসিকে চাপার জন্য, যে দেখতো সেই হেসে ফেলতো। আমার খুব মনে আছে, আমি যখন ক্লাস 7-এ পড়ি, 7 বা 8-এ হবে, প্রেয়ার লাইনে শোক পালন হচ্ছে। তো আমার উদ্দেশ্য ছিল সবার মুখের দিকে দেখা, মাথা নিচু করে থাকতে হয়, কিন্তু আমি ভীষণ বিচ্ছু ছিলাম,
সবার মুখের দিকে দেখতাম কে কীরকম করে আছে, কেউ চোখ বন্ধ করেছে কিনা, কেউ চোখ খুলেছে কিনা, কাউকে জোর করে আমার দিকে দেখানো, এগুলো বেশি চেষ্টা করতাম। আর আমি একটু খুব করে হেসে ফেলেছিলাম, যে খুব করে হাসি হয়েছে সবাই হেসে ফেলেছে এক এক করে। ব্যাস, কে হাসলো প্রথম, কে হাসলো প্রথম, কেউ বললো না আমার নামটা, তা নাহলে আমাকে পানিশমেন্ট পেতে হতো। খুব বকা দিয়েছিল সবাইকে ম্যাডামরা। এটা একটা গেল। আমার যারা ক্লাসমেট ছিল বলল যদি নাম বলতাম তোকে কিন্তু দিত। ঠিক এইরকমভাবে আমি পাড়াতে যখন সবাই মিলে খেলাধুলা করতাম, পাড়াতে যখন কেউ, কেন আমি এরকম ছিলাম আমি নিজেও জানি না, কেউ মারা গেছে সবাই তো কাঁদবে অবশ্যই না, তো মরাটা সামনে ছিল সেখানে সবাই কাঁদছে, তখন অত কিন্তু বুদ্ধি হয়নি যে একটা মানুষ চলে গেল কি হবে। খুবই ছোট তখন, হয়তো 10 বছর 9 বছর এরকম, ছোটোবেলা থেকেই মানে আমি ভীষণ হাসি খুশি। তো আমার লক্ষ্য ছিল আমি কিছুতেই মানে কাঁদতে পারতাম না। আমার মার মুখের দিকে দেখতাম মা কাঁদছে, সবাই কাঁদছে, কেউ কাউকে চুপ করাচ্ছে, যেটা হয় ন্যাচারালি। আমার বন্ধুদের বলতাম আচ্ছা সবাই কাঁদছে আমাদেরও কাঁদতে হবে, কাঁদতে পারছি না কেন, বলে তুই পালা এখান থেকে, তুই চলে যা, তুই থাকলেই সবাইকে বিরক্ত করবি, আমি কোথায় যাব, সেখানে তো সবাই আছে। এবারে আমার তখন ব্রেনে অন্য কিছু চলতো, কে কিভাবে কাঁদছে, কার মুখটা কীরকমভাবে বাঁকা হচ্ছে, সেইগুলো দেখতাম। আর কানে কানে আমার বন্ধুদের বলতাম দেখ ওর মুখের দিকটা দেখ, যখনই কাঁদছে মুখটা এরকম হয়ে যাচ্ছে। হাসি পেত, আমাকে মুখ চেপে ধরে আমার বন্ধুরা আমাকে নিয়ে চলে যেত, কারণ আমার জন্যে এরাও সবাই হাসবে, বকা খাবে না। এখন সেগুলো চিন্তা করি। এরকম এত ঘটনা আমার সঙ্গে জড়িয়ে আছে, মানে আমি ভাবি আর হাসি। সব যদি বলতে যাই ভিডিও অনেক বড় হবে। আর একটা ছোট্ট ঘটনা বলি, প্রাইভেট পড়তে যেতাম, তখন আমরা স্যার বলতাম না, মাস্টারমশাই বলতাম। সেই মাস্টারমশাইয়ের ঘর ছিল প্রতিবেশী পাড়ার মধ্যেই ছিল, আশপাশে আরও বাড়ি ছিল। তো সেখানে আমরা গ্রুপে পড়াশোনা করতাম। গ্রুপে যখন পড়াশোনা করতাম তখন ওরকম কোনো হাসির কথা তো হতো, সেই হাসির কথা হলে সবাই আমাকে জানতো বেশি হাসে, আমি হা হা করে জোরে জোরে হাসতাম। সবাই মোটামুটি হাসির একটা লিমিট রাখতো, আমি একদম লিমিটেশনের বাইরে হাসতাম, হা হা করে, সে হাসি কিছুতেই থামবে না। তখন পাড়ার লোকেরা বলতো তোরা হাসতে আসিস না পড়তে আসিস। টিচারের ভীষণ শুনতে খারাপ লাগতো, যেখানে পড়া হয় না শুধু হাসি হয়। তো আমার মনে আছে আমাকে পানিশমেন্ট পেতে হয়েছিল রীতিমতো, 1 সপ্তাহের পানিশমেন্ট। বাড়িতে খবর দেওয়া হলো ও ভীষণ হাসে, ওর হাসি বন্ধ করতে হবে। এছাড়া আরেকটা ঘটনা বলি, এরকম বহু ঘটনা আছে মনে পড়ে যায়। তখন দেখাশোনার ক্ষেত্রে মেয়েদের দেখতে এলে তো পাড়ার বৌদিরা কাকিমারা হেল্প করতো না, মেয়েকে আসন পেতে নিচে বসানো হতো। তখনকার দিনে খুব কম চেয়ারে বসানো হতো, প্রচুর আগেকার কথা আমি বলছি, সেই সময় তো চুপ থাকতে হতো, সবাই চুপ। দেখতে এসেছে ছেলে, দেখতে এসেছে ছেলের বাবা কাকা, অনেক সময় বৌদি, অনেক সময় মা দেখতে আসতো। এবারে আমার কাজ ছিল ছেলেটা কোনটা ছেলে তার আগে খোঁজ নেওয়া, কোনটা বর হবে, তাকে কেমন দেখতে, সে কিরম বিহেভ করছে ওখানে বসে বসে, সেগুলো পুরো কপি করতাম। কিরমভাবে মিষ্টি খাচ্ছে, কিরমভাবে দেখছে। কারণ এখনকার মতো তখন অত স্মার্ট ছেলেরা ছিল না, ভদ্র ছিল, অতি নম্র ছিল, সভ্য ছিল। কিন্তু এখন যেরকম স্মার্ট, এখনকার ছেলেরাও সভ্য সব কিছু, কিন্তু আরও বেশি স্মার্ট। তখন তো ওটা ছিল না। তো তখনকার বিহেভিয়ারগুলো একটু অন্যরকম ছিল। তো আমি পুরো ওগুলোকে কপি করতাম। কপি করার পর যখন সবাই চলে যেত সেগুলো সবাইকে দেখাতাম, যে দেখো দেখতে আসছে ঠিক এরকম করে ছেলেটা বসলো, তারপরে এরকম করছিল, এরকম করে মিষ্টি খাচ্ছিল। এত হাসতো সবাই, প্রত্যেকটা জিনিসকে আমি নকল করতে পারতাম, প্রচুর হাসতাম। এই হাসি নিয়ে একবার আমাকে পাড়ার মেয়েরা বললো, আমার বন্ধুরা বললো বেশি তোর সঙ্গে থাকা যাবে না, আমাদেরও বকা খেতে হচ্ছে তোর জন্য, তুই এত হাসছিস। তো যাই হোক, এরকম আরও প্রচুর ঘটনা আছে, আরও মজার ঘটনা আছে। সব বলতে গেলে ভিডিও বড় হয়ে যাবে। একটা সময় বিয়ে হয়ে গেল, বিয়ে হওয়ার পরেও সেই স্বভাব গেল না হাসির, সেই জোরে জোরে হাসি আর থামে না। আমার শাশুড়ি, আমার বড় যা, আমি সবার ছোট, বলল এই তুই এরকম করে হাসছিস কেন, এখন তো
বিয়ে হয়ে গেছে, এখন তো বউ, এরকম করে হাসতে আছে, তোর ভাসুর আছে, বাবা আছে, কি ভাববে? আমি তখন বললাম, কেন হাসলে কি ভাবে গো? বলছে এরকম করে হাসে, বাড়ির বউকে হাসতে নেই, আস্তে আস্তে হাসবি, এত হাহা করে কেউ হাসে নাকি? সেই যে হঠাৎ করে ওই হাসিগুলো চুপ হয়ে গেল, যেন একটা নিয়মের মধ্যে আমি বন্দী হয়ে গেলাম, আর হাসতে পারলাম না, চুপ হয়ে গেলাম। তারপর সংসার ধর্ম, বাচ্চা কাচ্চা হলো, এমন একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে গেলাম যেখানে হাসিটা ধীরে ধীরে ভুলে গেলাম। আমার জীবনে হাসি অনেক দিনের জন্য চলে গিয়েছিল, কারণ আমাকে ভীষণ স্ট্রাগল করতে হয়েছে আমার লাইফে। আজকাল আমার কাছে সব কিছু আছে, ইউনিভার্স আমাকে সব কিছু দিয়েছেন, বাড়ি গাড়ি, টাকা পয়সা, সম্পদ, মান সম্মান, ব্যবসা, সব কিছু দিয়েছে। এখন আর অত জোরে জোরে হাসি না, হাসি তার একটা লিমিট আছে। আর এখন ভাবি যে হাসি তখন প্রাকৃতিক হাসি হেসেছি, এখন সেই হাসি প্রত্যেকটা মানুষ হাসি কিনতে যাচ্ছে, পয়সা দিয়ে ক্লাস করতে যাচ্ছে, জোর করে হাসতে হবে। কিন্তু তখন প্রত্যেকটা মানুষ একদম পিওর হাসি হেসেছে। কি আমি ঠিক বলছি তো? আপনারা মেলাচ্ছেন তো? আপনারাও তো আপনাদের লাইফে এরকম করেছেন, পিওর হাসি হেসেছেন, যার মধ্যে কোনো ছলকপট ছিল না। এখন তো মানুষ জোর করে হাসে। তো এটা স্টোরি গেল, যাদের বললাম যারা পছন্দ করবেন না তারা এই জায়গাটা স্কিপ করে যাবেন, কোনো অসুবিধা নেই। কিছু কিছু মজার ঘটনা আছে, বলতে ইচ্ছে করে। তো হাসির সাইড এফেক্ট কি আছে? আমরা তো হাসি, কিন্তু হাসিরও সাইড এফেক্ট আছে, কারণ আমাদের প্রত্যেককে এটাই বলা হয় যে যত বেশি হাসবে তত তোমার শরীর ভালো থাকবে। কিন্তু এটা কেউ বলে না যে জোর করে হাসি আমাদের শরীরে বিপরীত কাজ করে, হানি করে, সেটা কিন্তু কেউ বলে না। বলা হয় জোর করে হাসো, হাসতে হাসতে একদিন পিওর হাসি এসে যাবে, কিন্তু তা নয়। হাসির কোনো ভিডিও দেখলাম, হাসির কোনো কথা হলো, হাসির কোনো টপিক উঠলো, সেখানে বা একটা আমরা ফেসবুকে আজকাল এমন একটা ঘটনা দেখি যেখানে সত্যিই হাসি, রিয়েল হাসি এসে যায়, একাও হাসতে ইচ্ছা করে, সেই হাসিগুলো ঠিক আছে। কিন্তু জোর করে যারা হাসতে বলে যে জোর করে হাসো, হাসা প্র্যাকটিস করো, কখনোই এটা করবেন না। এই হাসির সাইড এফেক্টটা হচ্ছে এক লাইনের কথা মাত্র, ছোট ভিডিও বলে আমি এখানে আমার কিছু জিনিস শেয়ার করলাম। কারণ আমাদের হাসি নাভির সঙ্গে সম্পর্ক, আর নাভি হলো নার্ভের সংযোগস্থল, নার্ভ সেন্টার বলা হয়। জোর করে যদি কেউ হাসার চেষ্টা করেন, যে আমার হাসি পাচ্ছে না, জোর করে হাসছি, কারণ আমাকে কেউ না কেউ কোনো টিচার বলেছেন বা কেউ বলেছেন হাসি প্র্যাকটিস করো, হাসি প্র্যাকটিস করলে হাসতে হাসতে শরীর ঠিক থাকবে, তাই না? তো আমরা আবারও বলছি, কমেডির ভিডিও দেখি, মিস্টার বির ভিডিও দেখি, কোনো কমেডির ভিডিও দেখি, কোনো কার্টুন দেখি, ফেসবুকে এমন কোনো ঘটনা, এমন কোনো কমেন্ট পড়েও আমাদের হাসি আসে ফেসবুকের, সে হাসিগুলো রিয়েল হাসি, সেগুলো ঠিক আছে। কোনো বাড়িতে আলোচনা হচ্ছে, কোনো ঘটনা বাইরে দেখেছেন হাসির ভিডিও, হাসির কিছু জিনিস, সেটা ঠিক আছে। রিয়েলিটিতে যে হাসি আসে, প্রাকৃতিক হাসি, সেই হাসি হাসুন, শরীরে সত্যিই ভালো। আর আমরা হাসি খুশি থাকার চেষ্টা করব, এটা আমাদের শরীরের পক্ষে নিশ্চয়ই বেটার। কিন্তু জোর করে হাসি পাচ্ছে না, জোর করে হাসবো, এটা কিন্তু একদম করবেন না। এতে করে কি হয়, আমাদের নাভি উল্টিয়ে যায়, নাভি সরে যায়। আমাদের যে নাভি আছে, নাভি অনেক সময় নিচের দিকে নেমে যায়। আমাদের তখন পিরিয়ডের অনেক প্রবলেম আছে, ছেলেদের প্রস্টেজের প্রবলেম আসে, অনেক কিছু এফেক্ট আসে। নাভি নিচের দিকে নেমে যায়, নাভি উপরের দিকে উঠে যায়, নাভি ডান দিকে সরে যায়, নাভি বাম দিকে সরে যায়। জোর করে এফেক্ট দিলে নাভি উল্টিয়ে যায়, নার্ভের ওপর তখন আমাদের প্রবলেম আসে। আর নার্ভ সিস্টেম কোথাও না কোথাও আমাদের এফেক্ট আসে, বিশেষ করে চোখ, কান, এগুলো হচ্ছে ভীষণ সেন্সিটিভ, এগুলোর ওপর ভীষণভাবে এফেক্ট আসে। ব্রেনের মধ্যে এফেক্ট আসে, হ্যাঁ, অনেক সময় দেখবেন পায়ে এফেক্ট আসে, কোমরে এফেক্ট আসে, যে কোনো বডির যে কোনো জায়গায় এফেক্ট হতে পারে। তো না, হাসি হচ্ছে ভীষণ সুন্দর প্রাকৃতিক হাসি, যেটা রিয়েল হাসি, যে হাসিটা হাসলে আমাদের শরীরে সত্যিই হরমোনাল চেঞ্জেস আসে। কিন্তু জোর করে কেউই হাসবেন না, জোর করে হাসলে আমাদের নাভির মধ্যে কিন্তু এফেক্ট আসবে, এবং সেই এফেক্ট আমাদের নার্ভের মধ্যে পড়বে, হিতে কিন্তু বিপরীত হয়ে যাবে। সামান্য এই ছোট কথা, যেটা আমি যদি আগে বলতাম তাহলে আমার ঘটনাগুলো আমার আর বলাই হতো না,
সেই জন্যে মিডিলে আমি কিছু ঘটনা বললাম, লাস্টে এই কথা বললাম। যাদের মনে হবে আমার ঘটনাগুলো যাদের শুনতে ইচ্ছা করবে না, আবারও বলছি, তারা মাঝখান থেকে স্কিপ করে যাবেন, ঠিক আছে? তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, দারুণ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।